হাই ফ্রেন্ডস, আবার চলে এসেছি এসএস গুড অফিসিয়াল চ্যানেলে। আজকে একটা রেসিপি দেখাবো তোমাদের। আর এই মাছটা নিশ্চয়ই চিনতে পারছো দেখে, এটা হচ্ছে বান মাছ। এই মাছের দাম অনেক আর খুব কম দেখা যায়, আর খেতেও কিন্তু খুব টেস্ট। তোমরা খেয়ে দেখবে এই রেসিপিটা, যেই রেসিপিটা আমরা দেখাচ্ছি। এই মাছটা কিন্তু কাটাও কম, বাচ্চারাও খেতে পারবে। মাছটা দুদিন ফ্রিজে ছিল, তাই জন্য আমি গরম জল করে জলটা ফেলে দিলাম, যাতে মাছের কোনো গন্ধ না লাগে। তারপর মাছে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। তারপর কড়ার মধ্যে তেল দিয়ে নেব পরিমাণ হিসাবে, সেটা গরম হয়ে যাবে। আর এখানেই দিয়ে দেবো মাছটা, একটা একটা করে কিন্তু মাছটা ছেড়ে দিতে হবে। মাছগুলো আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে। ওই কড়ার মধ্যে তেল একটু কালো জিরে দিয়ে দেবো। তারপর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। সেটি আবার ভালো করে নাড়িয়ে নেব। পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো, দিয়ে সেটাকেও কিন্তু ভালো করে নেড়ে নেব। এবার কিন্তু বড় চামচে এক থেকে 1.5 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। যে যেরকম ঝাল খায় সেই হিসাবে কিন্তু দিতে হবে, আর তার মধ্যে এটা দিলে কিন্তু খুব টেস্ট হয়। তারপর দিয়ে দেবো হলুদ আর লঙ্কার গুঁড়োতে কিন্তু আরও ঝাল হবে, পরিমাণ হিসাবে কিন্তু তোমরা দুটো দিয়েই দেবে। তারপর দিয়ে দেবো নুন, পরিমাণ হিসাবে যে যেরকম মুখের স্বাদ সেই হিসাবে কিন্তু আমরা দিয়ে দেবো নুন। ভালো করে কিন্তু সেটা কষিয়ে নেবো। অল্প পরিমাণে জল দিয়ে দেবো, বেশি যেন জল দেবেন না, কারণ তরকারিটা মাখা মাখা হবে। আর এখন কিন্তু তরকারিটা ফুটছে। তার সময় কিন্তু আমরা ভেজে রাখা মাছগুলো একটা একটা করে কিন্তু ছেড়ে দেবো। মাছগুলোতে একটু ফুটিয়ে নেবে, শুকনো শুকনো হয়ে গেলে কিন্তু তরকারিটা নামিয়ে নেবে। এখানেই কিন্তু আমাদের তরকারিটা কমপ্লিট। ভিডিওটা যদি ভালো লাগে একটি করে লাইক, শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন ও সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এই এসএস গুড অফিসিয়াল চ্যানেলকে। আজকের রেসিপিটি হলো বান মাছের তেল ঝাল।